সমস্ত ইসিমগুলো রফা হয়। এই সমস্ত ইসিমগুলো 8 প্রকার, তাই না? জি। যেমন 1 নম্বর প্রকার হলো ফাইল। ফাইল ফাইল 2 যেটি হবে নম্বর। এটা হবে রফা। যেমন জি দরবা জাইদুন, জাহেদ প্রহার করলো বা করেছে। তাহলে যেহেতু জায়েদ প্রহার করেছে ফাইল, এজন্য জায়েদটা রফা হয়েছে। দরবা জাইদুন। কে রফা দিল সেটা পরে, ওটা আলোচনা আমরা এখন এখানে পড়ছি না। ওটা আমাদের নাহমিদ থেকে শিখতে হবে যে দরবা ফেলে মারুফটা ফাইলকে রফা দেয়। তো যাই হোক, আমরা পড়তেছি যে ইসিম গুলো রফা হয়। এখন ওই ইসিমটা যদি হয় তাহলে আমরা সেটাকে রফা দিয়ে দিব। এখন কে দিল সেটা আমাদের ভাবার দরকার নাই। তবে আপনি সচেতন একজন ছাত্র হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে যে এটার আমেলটা কি। কারণ এগুলো হচ্ছে মামুল, যেগুলোকে রফা দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে মামুল। এগুলোর মধ্যে আমল করা হয়, জবরদের পেশ দেওয়া হয়। ঠিক আছে? তাহলে 1 নম্বর আমরা পাইলাম ফাইল, এটা রফা হয়। যেমন দরাবা জাইদুন, জাইদুন শব্দটা। আর এটা হলো নাইবে ফাইল, এটাও রফা হয়। ফেলে মাঝহুরের যেটা পরবর্তীতে আসে মফুলে বিহি এর জায়গায়, মফুলে বিহিকে ফাইলের জায়গায় রেখে রফা দেওয়া হয়। যেমন দুরিবা জাইদুন, জাইদকে প্রহার করা হলো বা হয়েছে। তো কে প্রহার করেছে ওই কর্তা নাই, কিন্তু যাকে প্রহার করা হচ্ছে জায়েদ, এই জায়েদটাকে রফা দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে দুরিবা জাইদুন, এই জাইদুনটা হলো নায়েব ফাইল, যার কারণে তাকে রফা দেওয়া হয়েছে। 2টা গেল। এরকম ভাবে আরো কিছু ইসিম আছে যেগুলোকে রফা দেওয়া হয় বা রফা হয়। এর মধ্যে 3 নম্বর হলো মুবতাদা এবং 4 নম্বর হলো খবর। বুঝতে পারছেন? জি হ্যাঁ, এখন মুবতাদার খবর কাকে বলা হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের আরবি যত আপনার আছে, এবারত আছে, এর মধ্যে 90% হচ্ছে মুবতাদা খবর। মানে মুবতাদা খবরে ভরে আছে এক ধরনের। ফেল ফাইল মুফুল আর মুবতাদা খবর, এগুলো মানে একদম মানে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। এজন্য মুবতাদা এবং খবর সম্পর্কে আমাদের এখানে একটু ধারণা নিতে হবে। এখানে যে সংজ্ঞা দিয়েছে সেটা তো আমরা বুঝবোই। তার আগে সহজে আমরা বুঝি মুবতাদা এবং খবর কাকে বলা হয়। যার উপরে হুকুম লাগানো হয় বা যার দিকে হুকুমের নিসবত করা হয়, হুকুম লাগানো হয় যার দিকে, তাকে মুবতাদা বলে। আর যে হুকুমটা লাগানো হয় বা যার দ্বারা হুকুমটা লাগানো হয় তাকে খবর বলা হয়, বা যার দ্বারা নিসবত করা হয় তাকে খবর বলা হয়। তাহলে মুবতাদা হলো যার ওপরে কোনো একটা বিষয়ের হুকুম লাগানো হয়, আর খবর হলো যার দ্বারা হুকুমটা লাগানো হয়। এবার আপনারা বলেন, আমি বললাম যে মোবাইলটি ভালো, মোবাইলটি ভালো। তাহলে এখানে কার ব্যাপারে বা কার ওপরে হুকুম দিলাম এবং কিসের হুকুম দিলাম, বলেন দেখি। হুজুর, মোবাইলটি ভালো, এটা তো মোবাইলের উপরে হলো। হ্যাঁ, মোবাইলের উপরে আমরা হুকুম দিলাম যে মোবাইলটা ভালো। তাহলে মোবাইলটা হলো মুবতাদা আর ভালো এটা হলো খবর। ঠিক আছে? জি হুজুর। মোবাইলের উপর আমি একটা হুকুম দিলাম। কি হুকুম দিলাম? ভালো হওয়ার হুকুম দিলাম। আমি বললাম ছাত্রটি মেধাবী। তাহলে এখানে কার উপরে হুকুম দিলাম, কি হুকুম দিলাম? ছাত্রটির পুরো হুকুম দেয়া হলো মেধাবী হিসেবে। হ্যাঁ, মেধাবী হিসেবে, মেধাবী হওয়ার দ্বারা জি তার উপর হওয়া হুকুম দ্বারা দেওয়া হলো। ছাত্রটিকে। জি হুম। এরপরে হুজুর এটা মনে করেন, হুম হুম কি বললেন? মানে আমি বলতে চাচ্ছি যে যে ছাত্রটি ভালো, তাহলে হুম এই যে ছাত্রটিকে যে ভালো গুণাগুণ দিয়ে যে আমি বিশেষিত করতেছি, মানে মডিফাই অ্যাডজেক্টিভ এখানে যোগ করে দিলাম, এটা কি কখনো হুম। ইসমে মাউসুল হিসেবে ব্যবহার হবে কিনা কোনো সময়তে? মৌসুফ হিসেবে মানে হবে তখন। হ্যাঁ। তখন তখন অর্থ হবে ভালো ছাত্রটি বা ভালো ছেলেটি। তখন ও, ছেলেটি ভালো, এটা ছেলেটি ভালো মানে এটা হুকুম দিলাম ছেলেটির ব্যাপারে যে সে ভালো। আর যখন বললাম যে ভালো ছাত্রটি, তখন আমি তার একটা গুণ বয়ান করলাম। গুণ বনা, হ্যাঁ ভালো তখন এটা ছাত্রটি, তখন ছাত্রটা একটা গুণ বয়ান করলাম, তার উপরে তখন হুকুম ওটা দেই না এখনো কিন্তু। ও হ্যাঁ, যদি বলতাম তখন ভালো ছাত্রটি, ভালো ছাত্রটি আমার ভাই এরকম বললে, বা ভালো ছাত্রটি আহ, মেধাবী এরকম বললে, তখন ওই মেধাবীর দ্বারা ভালো ছাত্রের উপরে হুকুম দেওয়া হতো। বুঝছেন? জি হুম। আচ্ছা, এটা হলো শর্টকাট আমরা বুঝার জন্য মুবতাদা এবং খবরের
একটা সংজ্ঞা দিলাম, কারণ এখানে যে সংজ্ঞা দেওয়া হয়েছে এই সংজ্ঞা যদি আপনি ভালোভাবে নাহবি না করেন বা আপনার যদি এখানে আমেল সম্পর্কে ধারণা না থাকে তাহলে বুঝতে পারবেন না। এই জন্য আমি ওটা শর্টকাট আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ভাবে সংজ্ঞা দিলাম বা পরিচয় দিলাম। সেই সংজ্ঞা অনুযায়ী আপনারা এবার নিজে নিজে 10টা করে বাক্য আরবিতে এবং 10টা করে বাক্য বাংলাতে বানাবেন, এবং আগামী সপ্তাহ আপনার এটা আমার মানে খাতায় এটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? জি আরো কিছু বলে দিচ্ছি। হ্যাঁ, আসমান আমাদের উপরে, তাহলে আসমান হলো মুবতাদা, আমাদের উপরে এটা হলো খবর। আচ্ছা যাও, এটা জরব, এটা একটু কঠিন দিকে যাচ্ছি না, সহজের দিকে যাই। তাহলে মসজিদটি, মসজিদটি বড়, তাহলে এখানে মসজিদের উপরে আমি হুকুম দিলাম বড় হওয়ার। অর্থ কিন্তু খেয়াল করতে হবে, বড় মসজিদটি এটা হলো আবার মৌসুফ হয়ে যাবে, মসজিদটি বড়, ঠিক আছে? আমার জি পিতা একজন আলেম, তাহলে আমার পিতার উপরে আমি হুকুম দিলাম আলেম হওয়ার। জি আচ্ছা, আমি বললাম যে আমার মোবাইলটি সুন্দর, তাহলে এখানে আমার মোবাইলের উপর হুকুম দিলাম সুন্দর হওয়ার। আমি বললাম জি যে ভালো ছাত্রটি, ভালো ছাত্রটি আমার ভাই, তাহলে ভালো ছাত্রটি মুবতাদা আর আমার ভাই এটা হলো খবর। বা ভালো ছাত্রটি পরিশ্রমী, তাহলে ভালো ছাত্রটি হলো মুবতাদা আর পরিশ্রমী এটা হলো খবর। এভাবে করে আপনারা ইয়া করবেন। আরবি তো এগুলো হয়, যেমন আল কলামু জামিলুন বা আল কলমটি কলামু সুন্দর। সামিনুন, কলমটি দামি, সামিনুন। সুন্দর। আল কলামু জামিলুন, কলমটি সুন্দর, তাহলে কলমের উপরে সুন্দর আর হুকুম দিলাম, অতএব আল কলামু এটা হলো মুবতাদা আর জামিলুন এটা হলো খবর। এরপরে বললাম যে আহ আহ আল মসজিদু কাবিরুন, মসজিদটি বড়, তাহলে মসজিদটি হলো মুবতাদা আর কাবিরুন এটা হলো খবর। এরপর বললাম আল মাদ্রাসাতু, মাদ্রাসাতু, আল মাদ্রাসাতু জামিলাতুন বা আল মাদ্রাসাতু মাশহুরাতুন বা আল মাদ্রাসাতু কাবীরাতুন, মাদ্রাসাটি বড়, তাহলে মাদ্রাসার উপরে বড় আর হুকুম দিলাম। আর মাদ্রাসাটি সুন্দর, তাহলে মাদ্রাসার উপরে সুন্দর আর হুকুম দিলাম। অথবা মাদ্রাসাটি প্রসিদ্ধ, তাহলে মাদ্রাসার উপরে প্রসিদ্ধ আর হুকুম দিলাম। তাহলে আল মাদ্রাসা হলো মুবতাদা আর এই শব্দগুলো হলো খবর। তারপর হুজুর বললাম হুম, হুজুর, আমরা সহজভাবে বুঝে নিতে পারি না যে বাক্যে যার সম্পর্কে বলা হয় সে হলো মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যা বলা হয় সেটা খবর। হ্যাঁ বুঝতে পারেন, সমস্যা কি? অনেক ভাবে বোঝা আহ, যায় মুবতাদা, যার আহ, সম্পর্কে সংবাদ দেওয়া হয় বা আলোচনা করা দেওয়া হয় হয় সেটা হলো যে মুবতাদা। সেটা হলো মুবতাদা, আর যা মুবতাদা আলোচনা করা হয় সেটা হলো খবর, খবর। মানে সংবাদ দেওয়া হয়। হ্যাঁ, বা যার সংবাদ দেওয়া হবে হ্যাঁ, সেটা হলো মুবতাদা আর যে সংবাদটা দেওয়া হবে এটা হলো খবর। খবর, এটা সহজ। হ্যাঁ, হ্যাঁ। অথবা যার দিকে নিসবত করা হয়, কোন একটা জিনিসের মানে সম্পর্ক করা হয়, নিসবত করা হয়, তাকে আমরা মুবতাদা বলে, আর যে নিসবতটা নিসবতটা করা হয় হুম, হুম, নিসবতটা একটা কম বুঝি তো স্যার, সে হ্যাঁ, হলো হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ, ঠিক আছে, ওটা সমস্যা আমরা সহজ ভাবে নেই। বলবো যে এই যার শব্দগুলোই সম্পর্কে মানে জি আরবিতে ব্যবহার হয়, যেমন মুখবারুন আনহু, মুক্তাদাকে বলা হয় মুখবার আনহু, মানে যার সম্পর্কে সংবাদ দেওয়া হয়। সংবাদ আর দেওয়া হয়। খবরকে বলা হয় মুখবার বিহি, যার দ্বারা খবর দেওয়া হয়। জি আবার এটা আরেকটা নাম হলো মুবতাদার মাহকুমুন আলাই, যার উপর হুকুম দেওয়া হয়। আর জি মাহকুম বিহি, যার দ্বারা হুকুম দেওয়া হয়। জি আরেকটা নাম হলো মুসনাদুন ইলাইহি, যার দিকে নিসবত করা হয়। জি জি মুসনাদ মুসনাদ আর বিহি, মুসনাদ ইলাইহি। আর মুসনাদ বিহি মুসনাদ, যার দ্বারা নিসবত করা হ্যাঁ, হয়। জি এই আর কি। তো এগুলো হলো পরিভাষা। তো যাই হোক, মুক্তদা খবর মোটামুটি আমরা বুঝছি। এবার এখানে আমরা কি বোঝাচ্ছি এটা আমরা দেখি এখানে। আল মুবতাদা ও আল খবর, সবাই শুনতে পাচ্ছেন? জি আর বাকিটা যে কিছু বলে না, ডাক্তার সাহেবেরা, আব্দুল জি মজিদ। শুনতেছি হুজুর। জি 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 বলেন। আচ্ছা, আচ্ছা। আল মুবতাদা ও আল খবরু হুমা ইসমানে মুজাররাদানে আনিল আওয়ামিলিল লফজিয়্যাতি, আহাদুহুমা মুসনাদুন ইলাইহি ওয়াইসাম্মা আল মুবতাদা ওয়াসানি মুসনাদুন বিহি। দেখছেন? হুজুর এই
হুজুর এই ফসলুন থেকে পড়াচ্ছেন নাকি? হ্যাঁ, ফসলুন থেকে 27 নম্বর পৃষ্ঠা শুরু, ফসলুন। জি। হুম। আল মুবতাদা ও আল খবরু হুমা ইসমানে মুজাররাদানে আনিল আওয়ামিল লফজিয়া। মুবতাদা এবং খবর, আল মুবতাদা ও আল খবরু, মুবতাদা এবং খবর, হুমা এই দুটি, ইসমানে মুজাররাদানে এমন দুইটি ইসিম, মুজাররাদানে যেগুলোকে খালি করা হয়েছে, আনিল আওয়ামিল লফজিয়াতি আমেলের লফজির থেকে, আমেলের লফজির থেকে যে দুইটা ইসিম খালি হয় তাকে মুবতাদা এবং খবর বলে। এখন আমেলের লফজি কি আপনারা বুঝেন? জি জি, প্রকাশ্য, হ্যাঁ, প্রকাশ্য আমি প্রকাশ্য, প্রকাশ্য শব্দ হবে। প্রকাশ্য, প্রকাশ্য ইবারতের মধ্যে যদি কোনো আমল করনেওয়ালা হরফ বা ফেল বা ইসিম থাকে সেগুলোকে আমেলে লফজি বলে। জি। ঠিক আছে? আমেল দুই প্রকার আমরা করছি, দুই প্রকার, একটা আমেলে লাফসি, আমেলে মানাউই। হ্যাঁ, আমেলে লফজি, আমেলে মানবী। আমেলে লফজি হলো তিন প্রকার: হরুফে আমেলা, আফআলে আমেলা, আসমায়ে আমেলা। তো জি ওই হরুফে আমেলা, আফআলে আমেলা, আসমায়ে আমেলা যদি কোনো ইসিম এর শুরুতে না হয় তাহলে সেটাই হলো আমেলে মানবী। মানে মুবতাদা খবরের আমেল তো আমেলে মানবী, তাই না? জি তাহলে সেটাই হলো আমেলে মানবী, ওটার নাম হলো ইবতেদা। তাহলে যেমন আমি বলি আপনাকে আল কলামু জামিলুন, কলমটি সুন্দর, তাহলে এখানে বলেন তো মুবতাদা কোনটা? কলম, কলম। আর কলমটি জামিলুন, মুবতাদা, জামিলুন হ্যাঁ হচ্ছে জামিলুন খবর, এটা তার খবর। খবর। হ্যাঁ, এখন এই জামিলুন যে আল জাম আল আল কলামু যে মুবতাদা, এটা কেন? কারণ এর শুরুতে কোনো আমেল নাই, নাই। হরুফে আমেলাও নাই, আসমায়ে আমেলাও নাই, আফআল আমেলাও নাই। যেমন দেখেন আপনার শুরুতে ইন্না, আন্না, কান্না এগুলোও নাই, দরাবা এরকম কোনো ফেলও নাই। এরপরে মান এরকম আসমায়ে সতিয়া মানে আসমায়ে আমেলা যেগুলো এগুলোও নাই। তো যেহেতু শুরুতে কোনো আমেল নাই, ইন্না আন্না নাই, দরাবা ফেল নাই, বা মনে করেন মান এগুলোও নাই, তো যেহেতু আমেলের লব্ধি থেকে খালি হয়েছে, এই জন্য আল কলামু এই শব্দটা হলো মুবতাদা। বুঝতে পারছেন? জি বুঝছেন? জি হুজুর, বুঝছেন। আচ্ছা, তাহলে আবার বলি আল মুবতাদা ওয়াল খবরু হুমা ইসমানে মুজাররাদান আনিল আওয়ামিল লফজিয়া। মুবতাদা এবং খবর উভয়টা এমন ইসিমকে বলা হয় যেগুলো আমেলের লফজি থেকে খালি হয়। এই দুইটা ইসমানে, দুইটা ইসিম, এই দুইটা ইসিমের এক নম্বর হলো, প্রথমটা হলো আহাদুহুমা, দুইটার প্রথমটা মুসনাদুল ইলাই, মুসনাদ ইলাই হয়। ওয়াইসাম্মা আল মুবতাদা, আর তাকে মুবতাদা বলা হয়। ওয়াসানি মুসনাদুন বিহি, আর দ্বিতীয়টিকে মুসনাদ বিহি বলে। ঠিক আছে, তাহলে প্রথমটা হলো মুসনাদ ইলাই, তাকে মুবতাদা বলে, আর দ্বিতীয়টা হলো মুসনাদ বিহি ওয়াইসাম্মাল খবরা, আর তাকে খবর বলে। মানে মুসনাদ ইলাই যেটা তাকে মুবতাদা বলে, আর মুসনাদ বিহি যেটা তাকে খবর বলে। যেমন জাইদুন কায়িমুন, জাইদ দণ্ডায়মান। এখানে জায়েদ এর শুরুতে জায়েদটা হলো মুবতাদা আর কয়মুনটা হলো খবর। কেন? এই দুইটার শুরুতে কোনো ধরনের আমেল নাই, এজন্য এগুলোকে বলা হয় আমেলে মানবী। এজন্য এটা হলো জাইদুনটা হলো মুসনাদ ইলাই, আর কয়মুনটা হলো মুসনাদ বিহি। জাইদুনটা যেহেতু মুসনাদ ইলাই তাকে মুবতাদা বলা হবে, আর কয়মুন যেহেতু মুসনাদ বিহি তাকে খবর বলা হবে। মুসনাদ ইলাই কেন? কারণ তার দিকে দাঁড়ানোর নিসবত করা হয়েছে, জি, বাক্যে জায়েদের দিকে দাঁড়ানোর। বাক- জি, বাক্যে জায়েদ সম্পর্কে বলা হচ্ছে যে সে দাঁড়িয়ে আছে। হুম, দাঁড়িয়ে আছে। আর জায়েদের ব্যাপারে বলা হচ্ছে জায়েদ দাঁড়িয়ে আছে। সে দাঁড়ানো। হুম। তাহলে জাইদুনটা হলো মুসনাদ ইলাই বা মুবতাদা, আর কয়মুনটা হলো মুসনাদ বিহি এবং খবর। জি, জায়েদ সম্পর্কে যা বলা হচ্ছে সেটা হলো খবর। খবর। আচ্ছা, ওয়াল আমিলু ফিহা, ওয়াল আমিলু ফিহা। এখন এই জাইদুন এবং কয়মুন দুইটা তো হলো মামুল, রফা হয়েছে, কারণ এগুলো মারফুআতের অন্তর্ভুক্ত। এখন এগুলোর মধ্যে কি আমল করলো? রফা কে দিল? ওয়াল আমিলু ফিহা মানবিয়ুন, আর এর মধ্যে জাইদুন কয়মুনের মধ্যে আমিল হলো মানবী। ওয়াহুয়াল ইবতিদাউ, আর তাহলে ইবতিদা। ওই যে আপনারা পড়ছেন যে আমেল দুই প্রকার, আমেল লফজি, আমেলে মানবী। তা আমেল জি লফজি যখন নাই তখন বোঝা হলো এটা হলো আমেলে মানবী। এখানে রফা দিছে যেটা, এটা হলো আমেলে মানবী দিছে, জি, ইবতিদা। মানবী আছে। হ্যাঁ। আচ্ছা, এখন বলতেছে এটা হলো মূল কথা চলে গেল। এখন বলতেছে মুবতাদা মানে কে হতে পারবে?
আসলুল মুবতাদাই ইয়াকুনা মারিফাতান, আসলুল মুবতাদাই ইয়াকুনা মারিফাতান, মুবতাদা আসল হলো মারিফা হওয়া, ইয়াকুনা যে ওই মুবতাদা হওয়া, মারিফাতান মারিফা, মুবতাদা মানে মারিফা হয়, এটা হলো মুবতাদার আসল। ওয়া আসলুল খবরি ইয়াকুনা নাকিরাতান, আর খবরের আসল হলো নাকিরা হওয়া। অনির্দিষ্ট তাহলে হওয়া। মুবতাদার আসল বা মূল হলো, মুবতাদার আসল বা মূল হলো মারিফা হওয়া। আর আসলুল খবরের খবরের আসল হলো আইয়াকুন নাকেরাতান, নাকেরা হওয়া। আইয়াকুন মানে হওয়া, নাকেরা তোমার নাকেরা, নাকেরা হওয়া। তাহলে মুবতাদা যেটা হবে এটা মারিফা হবে। মারিফা মানে এখন আমরা মোটামুটি ধরি আলিফ লাম বা মুজাব, ঠিক আছে, অথবা ইসমে ইশারা, অথবা ইসমে মৌসুল, এগুলো হলো মারিফা, এগুলো মুবতাদা হয়। আর খবর যেটা এটা নাকেরা হয়। যেমন দেখেন জাইদুন কয়মুন, জায়েদ এটা হলো মারিফা। কেন? কারণ জায়েদ এটা নির্দিষ্ট আলম নাম, নাম। যে আলম হ্যাঁ, যেহেতু নির্দিষ্ট নাম, একটা নাম। নাম, তাহলে এটা হলো মারেফা। তাহলে মুবতাদা আসল মারেফা হয়, এই জন্য জায়েদটা যেহেতু মুবতাদা এটা মারেফা হয়েছে। আর কয়মুন এটা হলো নাকেরা, কারণ এটা হলো খবর। এটা হলো মূল নিয়ম। তাহলে মূল নিয়ম হলো খবরটা নাকেরা হবে। মূল নিয়ম কি? খবরটা নাকেরা হবে। নাকিরা হবে। হ্যাঁ, কিন্তু কখনো কখনো আবার নাকেরাটা মুবতাদা হতে পারে। এমনি সাধারণ নিয়ম তো হলো নাকেরা মুবতাদা হতে পারবে না, কি হবে? খবর। জি। কিন্তু এমন কিছু বিশেষ সময় আছে যে নাকেরাটা মুবতাদা হতে পারে, বুঝছেন? কেন বা কখন মুবতাদা হতে পারে, এটা গুরুত্বপূর্ণ কথা। ভালো করে না শুনলে এই মোটামুটি 6-7 লাইন বুঝবেন না, এই জন্য সবাই শুনতেছেন তো? জি। হ্যাঁ। তাহলে নাকেরা তো মুবতাদা হতে পারে না, নাকেরা তো খবর হয়। এখানে নাকেরা মুবতাদা কেমনে হবে? তার কারণ আমি আপনাদেরকে বলি যে নাকেরা মুবতাদা হতে পারবে কখন? যখন নাকেরাকে তাখসিস করা হবে। তাখসিস, তাখসিস মানে হচ্ছে শেরকত বা অংশীদারিত্ব কমিয়ে দেওয়া। মারেফার মধ্যে কি থাকে? নির্দিষ্ট মানে কি? এখানের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো অংশীদার নাই। তো নাকের আগে যখন তাখসিস করা হবে, তার যখন শরিক কমিয়ে দেওয়া হবে, তখন সেটা মারেফার নিকটবর্তী হয়ে যাবে। মারেফা যেমন এর মধ্যে কোনো শরিক থাকে না, অংশীদার থাকে না, তখন নাকেরাকে যখন তাখসিস করা হবে, তখন নাকেরাটা ওইরকম, মানে এর মধ্যেও শেরকত কমে যাবে, মারেফার নিকটবর্তী হয়ে যাবে। আর যখন মারেফার নিকটবর্তী হয়ে যাবে, কায়দা আছে যে যখন করিবুস সাই আইনুস সাই, কোন জিনিস যখন নিকটবর্তী হয়ে যায়, তখন ওই আইনে হুবহুব ওই জিনিসটাতে পরিণত হয় এবং তার হুকুম গ্রহণ করে। তো যখন নাকেরা তাকসিস হওয়ার কারণে মারেফা নিকটবর্তী হয়ে গেল, তাহলে কেমন যেন এটা মারেফাই হয়ে গেল। এই জন্য মারেফার যত বিধান সে এখন গ্রহণ করবে। অতএব মারেফা যেমন মুবতাদা হতে পারে, এই নাকেরাটা এখন মুবতাদা হতে পারবে। বুঝছেন? বুঝেন নাই মনে হয়। হুজুর, আমরা বুঝি নাই যে এখানে যে মুবতাদা এখন আমরা বুঝতেছি, মুবতাদা হুম, বুঝতেছি, খবর বুঝতেছি। মুবতাদা সবসময় মারেফা হবে, নির্দিষ্ট। হ্যাঁ, আর হুম, খবর সবসময় নাকেরা হবে। এখন এখানে হুম, খবর কথাটা না বলি, খবর কোন সময়তে মারেফা হতে পারে এটা বুঝাচ্ছে না, নাকেরা কি বুঝাচ্ছে? নাকেরা। হ্যাঁ, নাকেরা যেটা আছে এটাই মুবতাদা হতে পারবে কখনো কখনো। হ্যাঁ, তো এখন নাকেরা তো মানে অনির্দিষ্ট। নাকেরা তো কোনো খবর বা না। এখন নাকেরাটা কি হুম। আমার খবর বোঝাতেছে কিনা? না, নাকেরা খবর বুঝাবে না, নাকেরা মানে মুবতাদাই হবে। নাকেরাটা মুবতাদাই হবে, মুবতাদা হওয়ার যোগ্যতা ওর হয়ে যাবে। কিভাবে? যেমন দেখেন, মারেফা মুবতাদা হতে পারে কেন? কারণ মারেফা হলো যার মধ্যে কোনো শিরক থাকে না, সন্দেহকে দূর করে দেয়। অনেক শরিকানা থাকলে ওই অনেক শরিকানা কমায় দেয়। যেমন রজুলুন মানে মানে গুলামুন, যদি আমি বলি একজন গোলাম, ঠিক আছে, তাহলে আপনারা কি বুঝবেন? গোলামুন যদি বলা হয় একজন গোলাম, তাহলে যে কোনো একজন গোলাম হতে পারে না? জি, যে কোনো একজন। হ্যাঁ। কিন্তু যদি এটা আমি মারেফা বানাই যে গুলামি, আমার গোলাম, তাহলে কি পৃথিবীর যে কোনো একজন গোলামকে বুঝাবে না এক আমার না, গোলামটাকেই বুঝাবে? আমার গোলামকে বোঝাবে। তাহলে অনেকগুলো শরিক আনার সম্ভাবনা ছিল, কিন্তু মারেফা করা মাত্র এটা নির্দিষ্ট হয়ে গেল, আর এটা অনেকগুলোকে বুঝাবে না।
অনুভাবে আপনি দেখেন রজুলুন মানে কি একজন ব্যক্তি, তাই না? জি, আর কিতাবুন মানে একটি কিতাব। কিন্তু যখন বলা হবে কিতাবটি, তখন কি আর একটি যে কোনো একটি কিতাব বোঝাবে না নির্দিষ্ট হয়ে যাবে? নির্দিষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন আর যে কোনো কিতাব বোঝাবে না। তাহলে অনেকগুলো সম্ভাবনা ছিল, যে কোনো একটা কিতাব হতে পারে, পৃথিবীর হাজার হাজার এখানে শরিকানা ছিল। কিন্তু যখন আমি কিতাবটি মারেফা বললাম, তখন শরিকানা গুলো কমে গেল, তাই না? এই জন্য ওটা মারেফা হয়ে গেল। তো ওইটা এখন মারেফা হওয়ার কারণে সে মুবতাদা হতে পারছে। তো নাকেরাও যদি এরকম হয়, নাকেরা তো অনির্দিষ্ট, অনেক শেরকত থাকে, তাই না? জি, এখন জি। নাকেরাকে যদি এমন তার কিছু বিশেষ গুণ আছে, বিশেষ কিছু কাজ আছে, এগুলো করলে ওই নাকেরার মধ্যেও শরিকানা থাকবে না, কমে যাবে। তখন এটা মারেফার নিকটবর্তী হয়ে যাবে। যেহেতু শরিকানা কমে গেল, তাহলে মারেফার মতো হয়ে গেল। অতএব মারেফার মতোই যেহেতু হয়ে গেছে, মারেফা যেমন ভাবে মুবতাদা হতে পারে, নাকেরা যেহেতু মারেফার মতো হয়ে গেল ক্ষমতার দিক দিয়ে, এজন্য এই নাকেরাটাও মুবতাদা হতে পারবে। উদাহরণ দেখেন তাহলে বুঝতে পারবেন। যেমন যেমন আপনার এটা 1 নম্বর হতে পারে, কি বলে যে উম শেরকতটাকে কমিয়ে দেওয়ার মাধ্যমে, ঠিক আছে? যেমন আমি যদি বলি আব্দুন একজন গোলাম, তাহলে এখন বলেন তো, একজন গোলাম বলতে আপনারা একজন মুসলমান গোলামও হতে পারে, কাফের গোলামও হতে পারে, মুশরিক গোলামও হতে পারে, অগ্নি পূজক গোলামও হতে পারে। এরপরে আপনার অনেক ধরনের গোলাম হতে পারে। কিন্তু যখন বলা হলো যে আব্দুন মুমিনুন একজন মুমিন গোলাম, তাহলে কি এখন মুমিনের কাফের এটা এটা সম্ভাবনা আছে আর? না, না, মুমিন দিয়ে একবারে নির্দিষ্ট করে দেওয়া হলো। নির্দিষ্ট করে দেওয়া হলো, তাহলে এই সিফত নিয়ে আসার কারণে এখন আব্দুল মৌসুফটা এটা এখন নির্দিষ্ট হয়ে গেল, মানে নাকেরা ছিল কিন্তু এখন মারেফার নিকটবর্তী হয়ে গেছে। তো যেহেতু শরীর কম হয়ে গেল, কাফের হওয়ার সম্ভাবনা নাই, অতএব এটা এখন মারেফার কাছাকাছি হয়ে গেছে। এজন্য এখন এটা হবে আব্দুল মুমিনুন হবে মুবতাদা, আর খয়রুম মিন মুশরিকিন এটা হবে খবর। যে ওয়ালা আব্দুল মুমিনুন খয়রুম মিন মুশরিকিন অর্থ হলো একজন মুমিন বান্দা মুশরিকের থেকে উত্তম। তাহলে মুমিন বান্দার ব্যাপারে খবর দিলাম যে সে মুশরিকের থেকে উত্তম। তাহলে খয়রুম মিন মুশরিকিন এটা হলো তার খবর। বুঝতে পারছেন? আচ্ছা। কাদা অনুরূপ ভাবে মুবতাদা হতে পারবে নাকেরা কখন? ইদা তুকুসিসাত বিওয়াজিন আখার, যখন তাকে খাস করে দেওয়া হবে অন্য পদ্ধতিতে। অন্য পদ্ধতিতে যখন খাস করে দেওয়া হবে, তাকসিস করে দেওয়া হবে, হ্যাঁ, তখন সেটা মুবতাদা হতে পারবে নাকেরাটা। যেমন রজুলুন ফিদ দারি, রজুলুন ফিদ দারি আমি ইমরাতুন, ঘরের মধ্যে কি কোনো পুরুষ আছে নাকি মহিলা? তো এখানে এলমে মুতাকাল্লিম, মুতাকাল্লিমের এলেমের দ্বারা এখানে তাকসিস হয়ে গেছে। কারণ যখন এই যে আম দ্বারা যখন প্রশ্ন করা হবে, তখন সাধারণত মুতাকাল্লিমের জানাই আছে 2টা বিষয়, কিন্তু এর মধ্যে একটাকে নির্ধারণ করার জন্য প্রশ্ন করছে। ঠিক আছে, তাহলে যখন বলা হলো ঘরের মধ্যে পুরুষ নাকি মহিলা, তাহলে বোঝা গেল যে ঘরের মধ্যে পুরুষ মহিলা, পুরুষ অথবা যে কোনো মহিলা একটা আছে। তাহলে বাকি আর ওই অন্য গরু ছাগল এগুলো নাই, পুরুষ আছে, মানে পুরুষ নাকি মহিলা আছে এটা জানতে চাচ্ছে। তাহলে এখানে অন্যান্য জিনিস থেকে এটা কমে গেল। এখানে যেমন আপনার ঘরের মধ্যে গরু থাকার সম্ভাবনা আছে, ঘরের মধ্যে আপনার চৌকি থাকার সম্ভাবনা, ঘরের মধ্যে অনেক কিছু থাকার সম্ভাবনা আছে। অনেক কিছু থাকে, কিন্তু আছে আসবাবপত্র অনেক কিছু থাকে। আসলে অনেক কিছু, কিন্তু যখন প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে আসলে ঘরে কি পুরুষ আছে নাকি মহিলা, তখন আর ওগুলোর দিকে জেহেন যাবে না, তখন পুরুষ আছে না মহিলা আছে এটার দিকে জেহেন যাবে। তাহলে এটা কেমন যেন একটা খাত হয়ে গেল। এজন্য রজুলুনটা হলো মুবতাদা, আর ফিদ্দার এটা হলো খবর। তাহলে হলো হামজা ইস্তেফাম, রজুলুন মাহাতুব আলাই, আর ইমরাতুল মাহাতুব, মাহাতুব আলাই মাহাতুব বিলে এটা হলো মুবতাদা, আর ফিদ্দার এটা হলো খবর। তাহলে এখানে এই রজুলুন ইমরাতুন ছিল নাকেরা ছিল, এটা মুবতাদা হতে পারলো। ওমা আহাদুন খয়রুম মিনকা, তোমার থেকে কেউ উত্তম নয়। এই আহাদুন এটা হলো নাকেরা, এটাও এখানে মুবতাদা হয়েছে। মাটা হলো মায়ে নাফিয়া, আর আহাদুনটা হলো মুবতাদা, খয়রুম মিনকা এটা হলো খবর। তাহলে আহাদুনটা মুবতাদা হতে পারলো নাকেরা হওয়া সত্ত্বেও, কেন? বলছে এখানে সিফতে উমুমের দ্বারা এখানে মুবতাদা হয়েছে। কেমনে? বলছে একটা কায়দা আছে,
কোনো নাকেরা যদি নফির মাথা হাতে আসে তখন তার মধ্যে আপনার অমমিয়ত চলে আসে, ঠিক আছে? আর অমমিয়ত থেকে এটাকে নফি করে দেওয়া হয়। যেমন ওমা আহাদুম খয়রুম মিনকা, তোমার থেকে কেউ উত্তম নয়। তাহলে কেউ উত্তম নয় তোমার থেকে। তাহলে এখন অন্য যত মানুষ আছে তোমার থেকে কেউ আর উত্তম হতে পারবে না, তুমি কেবলমাত্র উত্তম। তাহলে এখানে তুমিটা নির্ধারণ হয়ে গেল যে তুমি উত্তম আর কেউ উত্তম না। তা আর কেউ যে না, এইগুলো যে অনেকগুলো হওয়ার সম্ভাবনা ছিল উত্তম, কিন্তু ওই সবগুলোকে এখন ফাটাই দিল, শরীকানা কমাই দিল। এই জন্য নির্দিষ্ট আহাদুর করে নাকটা দিল। মুক্ত হতে পারে, জি, নির্দিষ্ট করে দিল, আহাদুনকে নির্দিষ্ট করে ফেললো। নির্দিষ্ট করে ফেললো। এই জন্য এটা এখন মুক্তাদা হয়ে গেছে। ঠিক আছে, কেউ তোমার মতো আমার থেকে উত্তম না, তুমি শুধুমাত্র উত্তম, কেউ আর উত্তম না। শাররুন আহাররা জানাবিন, শাররুন আহাররা জানাবিন, শাররুন মানে হচ্ছে অনিষ্ট, দুষ্ট, বড় দুষ্টামি কুকুরকে, জানাবিন মানে এখানে অর্থ হলো কুকুর, কুকুরকে আহাররা খেপিয়ে তুলেছে, উত্তেজিত করেছে। তাহলে এখানেও একটা আপনার মুক্তার হয়েছে শাররুনটা কিভাবে বলছে যে এখানেও আপনার তাকসিস করা হয়েছে তাকদিরি সিফত নিয়ে আসার দ্বারা। শাররুন মানে হচ্ছে অনিষ্ট, খারাপ। অনিষ্ট, এখন খারাপ খারাপ, এটা মন্দ। যে কোনো, হ্যাঁ, হ্যাঁ মন্দ, এখন যে কোনো মন্দ হতে পারে, ছোট মন্দ হতে পারে, বড় মন্দ হতে পারে, ভালো খারাপ মানে ছোট মন্দ হতে পারে, বড় মন্দ হতে পারে। কিন্তু এখানে একটা সিফত, এই যে শাররুনের তানবিন, এই তানবিনটা হলো তানবিন তাজমি। এই জন্য এখানে যেহেতু তাজিমের জন্য এটা, তাহলে তাজিম মানে বড়, শাররুনের এখন সিফত নিয়ে আসা হয় বড়র দ্বারা। তাহলে শাররুন আজিমুন আহাররা জানাবিন, বড় অনিষ্ট কুকুরকে খেপিয়ে তুলেছে। তাহলে বড় অনিষ্ট যখন বলা হলো তখন ছোট অনিষ্ট আর এখানে বোঝা যাবে না, তাহলে ছোট অনিষ্ট থেকে এটাকে খাস করে দিল। তাহলে এই হিসেবে এটা আপনার নির্দিষ্ট হয়ে গেল, এই জন্য এটা এখন মুক্তাদা হতে পারবে শাররুনটা। আর আহাররা জানাবিন এটা হলো খবর। ফিদ্দার, ফিদ্দারি রজুলুন, এখানে খবরকে মুকদ্দম করার দ্বারা তাকসিস করে এটাকে মুক্তাদা বানানো হয়েছে রজুলুনটাকে। যে অফিদ্দারি রজুলুন, ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, এই ঘরের মধ্যে একজন পুরুষ রয়েছে, ফিদ্দারি রজুলুন, ঘরের মধ্যে একজন পুরুষ রয়েছে। তাহলে রজুলুনটা এখানে মুক্তাদা আর ফিদ্দার খবরে মুকদ্দম। তাহলে এটা মুক্তাদা মানে না করা এটা সত্য কেমনে হলো? এটা আগে পরে হওয়ার মাঝে আসলে ছিল রজুলুন ফিদ্দার, এমন হওয়ার কথা ছিল। হ্যাঁ, এমন এমন হলে আর রজুল জি, ফিদ্দার হতো, কিন্তু যখন জি, আপনার হরফে জোর আগে চলে আসছে এই জন্য এখন নাকেরা হবে জি, পরে পরে, এবং এই পরে নাকেরাটাই মুক্তাদা। ঠিক আছে, মুক্তাদা। জি, কেমনে মুক্তাদা হলো? বলছে যখন বলা হতো রজুল মানে একজন ব্যক্তি, যে কোনো একজন যে ব্যক্তি একজন বুঝাইতো। ব্যক্তি। হ্যাঁ, তো এটা আবার এখানে শুধু কিভাবে শরীকানা কমাইছে? বলছে ঘরের মধ্যে, ঘরের ঘরের মধ্যে মধ্যে, একজন ব্যক্তি। মধ্যে। জি, ঘরের মধ্যে যখন পূর্বে মুতালিক চলে আসছে তখন জি, বুঝাচ্ছে যে ঘরের মধ্যে এমন কিছুই থাকতে পারে যেটা থাকার উপযুক্ত, অতএব যেটা থাকার উপযুক্ত না এটা এখানে থাকতে পারবে না। যেমন কি থাকার উপযুক্ত? রজুল, ব্যক্তি, মানুষ, এরা থাকতে পারে। তাহলে গাছপালা, পাহাড়, পর্বত এগুলো ঘরের মধ্যে থাকতে পারে না। তাহলে ওগুলোর থেকে ব্যক্তি এটাকে খাস করে দেওয়া হলো। তাহলে এই জন্য জি, রজুলনটা এখানে যেহেতু অন্য থেকে সবগুলো থেকে খাস হয়ে গেছে, এই জন্য এখানে এটা মুক্তাদা হয়ে গেছে, নাকেরাটা। আচ্ছা, ওয়া সালামুন আলাইকা, এখানেও মুক্তাদা হয়েছে সালামুন নাকেরাটা। এখানে হলো মুতাকাল্লিমের দিকে নিসবত করার কারণে, মুতাকাল্লিমের একজনকে দিকে বোঝাইছে। নাকেরাকে নিসবত করার কারণে। যখন বলো সালামুন তখন অনির্দিষ্ট, আমরা, কিন্তু যখন বলো সালামুন জি, জি, আলাইকা, তোমার জি, উপরে শান্তি, তাহলে শান্তিটা তোমার সাথে খাস হয়ে গেল, আর যে জি, কোনো জি, শান্তি এখানে বুঝাবে না। বুঝছেন? জি, এই কারণে এই নাকেরা গুলো মুবতাদা হতে পারছে, সালামুন, রজুলুন, শাররুন, এরপরে আরো যেগুলো গেল এখানে আপনার রজুলুন, ইমরাতুন, আহাদুন, আব্দুন, মুমিনুন, এই সবগুলো মুবতাদা হয়েছে এখানে নাকেরা হওয়া সত্ত্বেও। এটা একটু জটিল মাসালা ছিল, অনেক আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা বুঝতে একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এখন তো আমি আপনারা শুনুন, আমি সহজভাবে বুঝছি যেটা, যেটা হুম, আমরা নির্দিষ্ট সেটা তো নির্দিষ্টই বুঝছি, কিন্তু কিছু শব্দগুলো এগুলো নির্দিষ্ট নয়, এগুলো সবই কিন্তু অনির্দিষ্ট।
যেমন হ্যাঁ আব্দুন এটা একটা অনির্দিষ্ট শব্দ, আহাদুন একটা অনির্দিষ্ট শব্দ, এখানে রজুলুন হুম এটাও কিন্তু নাকিরা শব্দ, এটা কখনো মারেফা হয় না। তো এইগুলো হুম মারেফা বানাতে হলে বিশেষ কিছু একটা নিয়ম মানে এখানে নিয়ে আসতে হয়েছে। মানে ওই হ্যাঁ গোত্রকে হ্যাঁ এবং হ্যাঁ, মৌমিন দিয়ে সমস্ত শুধু মৌমিনকে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে ফেলতে হবে। আমি যদি নাকেরাকে কখনো হুম, নির্দিষ্ট করে ফেলতে পারি কোনো শব্দ দ্বারা, তাহলে ওইটা হ্যাঁ হ্যাঁ মারেফা হতে পারে। ওটা হতে মারেফা এবং পারে, মুক্তাদা হবে। যে ওটা মুক্তাদা মারেফা হবে, হবে এবং মুক্তাদা হবে। মুক্তাদা হবে, হ্যাঁ। এই তো সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর বুঝছেন। এখন যেগুলো পড়া আসতেছে এগুলো একবারে সহজ, আর কোনো টেনশন নাই। এখন বলছে ওয়া ইন কানা আহাদুল ইসমাইন মারিফাতান ওয়াল আখারু নাকিরাতান। হ্যাঁ, যদি দুইটা ইসিমের একটি মারেফা হয় আর অপরটি নাকেরা হয়, একটা মারেফা একটা নাকেরা, তাহলে তো আপনার কাইদা জানেন যে মারেফাটাকে জি, মুবতাদা বানাবো আর খবরটাকে নাকেরা বানাবো, মানে খবরটাকে নাকেরাটাকে নাকেরা খবর বানাবো। বানাবো। জি, জি। হ্যাঁ, ওটাই বলতেছে এখানে ওয়াইন কানা আহাদুল ইসমাইন মারেফাতান ওয়াল আখারু নাকিরাতান। দুইটি ইসিমের একটি যদি হয় মারেফা আর অপরটি যদি হয় নাকেরা, ফাজালিল মারেফাতা মুবতাদান, তাহলে মারেফাটাকে তুমি মুবতাদা বানাও, আর নাকেরাতা মারেফা খবর মুবতাদা, নাকেরা খবর। এটা আর একবারে এটা নাকেরাটাকে তুমি খবর বানাও। কামা মাররা, যেমনটা এর উদাহরণ পূর্বে গেল। ওয়াইন কানা মারিফাতাইনি, আর যদি উভয়টাই মারিফা হয়, ফাজআল আইয়াহুমা শিইতা মুবতাদান ওয়াল আখারা খবরান। দুইটাই মারিফা, একটা মারিফা একটা নাকেরা হলে তো মারিফাকে আমরা মুবতাদার খবর, নাকেরাকে খবর বানাবো, ঠিক আছে। আর যদি দুইটাই মারিফা হয়, দুইটাই মারিফা, তাহলে তাহলে যেহেতু ওটা মারিফা, কোনটাকে? যে কোনো একটা আপনি মুবতাদা বানাতে পারবেন আর অপরটা খবর বানাতে পারবেন। ফাজআল আইয়াহুমা শিইতা মুবতাদান ওয়াল আখারা খবরান, তাহলে তুমি যেটা ইচ্ছা সেটাকে মুবতাদা বানাও আর অপরটাকে খবর বানাও। যেমন আল্লাহ ইলাহুনা, আল্লাহ আমাদের ইলাহ, আল্লাহ আলিফ লাম হওয়ার কারণে মারফা হয়ে গেছে, ইলাহুনা তরকিবে ইজাফি হওয়ার কারণে মারফা হয়েছে। এখন যেটাকে আপনি মনে মনে হচ্ছে আপনি মুবতাদা বানান, আল্লাহ আমাদের ইলাহ, জি, আমাদের ওই যে ইলাহ হলো আল্লাহ, যেটা বলেন সঠিক জি, হবে। ওই যে ওই মাফুলের হচ্ছে আলিফে ইসমে মাকসুরার মতো। হুম। ও মাহাম্মাদুন নাবিয়ুনা ওয়া আদামু আবুনা, মুহাম্মদ আমাদের নবী বা আমাদের নবী মুহাম্মদ, মোহাম্মদ নাম হওয়ার কারণে মারেফা, নাবিউনা তরকিবে ইজাফা হওয়ার কারণে মারেফা। আপনি যেটাকে ইচ্ছা সেটাকে মুবতাদা বানান, কোনো সমস্যা নাই। আদামু আবুনা, আদম আমাদের পিতা, তাহলে আদমকে আপনি মুবতাদা বানান আর আবুনা তরকিবে ইজাফে খবর। বা আপনি যদি মনে করেন যে আবু না আবুনা আদম, তরকিবে ইজাফে মুবতাদা, আবু আবু না আদামু এটা আদম। হলো খবর। হুম। হ্যালো, ওয়াকাদ ইয়াকুনুল খবরু জুমলাতান ইসমিয়াতান, খবরটা কখনো কখনো জুমলা ইসমিয়া হয়। যেমন জাইদুন আবুহু কয়মুন, জায়েদের পিতা দণ্ডায়মান। জাইদুন আবুহু কয়মুন, জায়েদের পিতা দণ্ডায়মান, ঠিক আছে। তাহলে এখানে আবুহু জাইদুন হলো মুবতাদা আর আবুহু আবু, কয়মুন এটা হলো খবর। এই খবরটা আবার জুমলা ইসমিয়া হয়েছে, ঠিক আছে। আবুহু তরকিবে ইজাফি মুবতাদা কয়মুন খবর, জি, মুবতাদা খবর মানে জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে জি, জাইদুল মুবতাদা খবর। তাহলে মুবতাদা আবুহু খবর। কয়মুনটা আবার জুমলা হয়ে এটা হলো খবর হলো। আফেলিয়াতান, অথবা খবরটা কখনো কখনো জুমলায় ফেলিয়া হবে। যেমন জাইদুন কয়মুন, কয়মুন আবুহু আছে, এখানে কমা আবুহু হবে। তাহলে জাইদুল মুবতাদা, কমা ফেল, আবুহু তরকিবে হিসাবে ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া হয়ে খবর, কারণ খবরটা তো জুমলায় ফেলিয়া হবে। তাহলে কয়মুন আবু হলে আবার ফেলিয়া কেমনে হলো এটা, এই জন্য এখানে কয়মুন হবে না, এখানে কি হবে, কমা। আচ্ছা হুজুর, এই যে হুম জাইদুন আবুহু ক ইমুন, তো হুম আবুহু ক ইমুন মানে হচ্ছে জাইদের পিতা দণ্ডায়মান। এখন হ্যাঁ, এখানে হচ্ছে যদি আমি মুক্তাদা বা খবর ধরি, এটা তাহলে কি হলো জাইদুন আবুহু, এটা হচ্ছে কি মুক্তাদা হবে? এইটুক এই আবুহুটা বাক্যটুকুর মধ্যে মুবতাদা, আবুহু মুবতাদা, তো আবুহু মুক্তাদা আর কয়মুন মুবতাদা খবর। খবর, মুবতাদা খবর মিলে আবার জায়েদের খবর, জাইদুল ও মুবতাদা খবর। জাইদের খবর, এবার 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 ক্লিয়ার হয়েছে। হুম। আচ্ছা, আও ফেলিয়াতান, অথবা ফেলিয়া হবে খবরটা। যেমন জাইদুন কম আবুহু, জায়েদ তার পিতা দণ্ডায়মান হয়েছে, তাহলে কম আবুহু এটা হলো খবর, এটা জুমলায় ফেলিয়া। আও শর্তিয়াতান, অথবা কখনো কখনো জুমলায় শর্তিয়া হবে খবরটা। যেমন জাইদুন ইন জানি ফাকরামতুহু, জাইদুন মুবতাদা, ইন জানি এটা হলো শর্ত, ফাকরামতুহু এটা হলো জাযা। শর্ত জাযা মিলে জাইদুন মুবতাদা খবর, মুবতাদা খবর মানে জুমলা ইসমিয়া খবরিয়া। তাহলে খবরটা এখানে ইন জাআনি ফাকরামতুহু এটা খবর, এটা হলো শর্তিয়া হয়েছে।
আর জরফিয়াতান অথবা জরফিয়া হবে। যেমন জাইদুন খলফাকা, জাইদ তোমার পিছনে, তা জাইদুল মুবতাদা খলফাকা খবর, আর খবরটা জরব হয়েছে খলফাকা তোমার পিছনে, জরব তোমার পিছনে একটা স্থান বুঝাইছে। ও আমনুন ফিদ দার, আমর ঘরের মধ্যে রয়েছে, ঘরে এটা একটা স্থান বুঝাইছে। আর জরফ মুতাল্লিকুন বি জুমলাতিন ইনদাল আকসার, আর জরব এটা মুতাল্লিক হয় জুমলার সাথে অধিকাংশ সময়, জুমলার সাথে এটা কি হয়, মুতাল্লিক হয়। তাহলে সেটা কি ওয়াহিয়া ইস্তাকাররা, সেটা হলো ইস্তাকাররা, যেটা জুমলা। যেমন তাকুলু জাইদুন ফিদ্দার, যেমন জাইদুন ফিদ্দার তুমি যদি বলো, তাহলে ফিদ্দার এটা হলো জরব, তাহলে এটা মুতালিক হবে ইস্তাকাররা ফেলের সাথে। তাহলে তাকদিরে এবারত হবে তাকদিরুহু জাইদুন ইস্তাকাররা ফিদ্দার, জায়েদ ঘরের মধ্যে রয়েছে। জাইদুন মুবতাদা ইস্তাকাররা ফেল, তার মধ্যে হুয়াজুন ফাইল, ফি হরফে জর আর দারি মাজুর, জর মাজুর হলে মুতালিক ইস্তাকাররা ফেলের সাথে, ইস্তাকাররা ফেল ফাইল আর মুতাল মানে জুমলা ফেলে খবরে জাইদুন মুবতাদা খবর। বুঝতে পারছেন? আচ্ছা, এই পর্যন্ত থাক, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে, এজন্য আর সামনে দেওয়া হবে না। এতটুকু আপনার পরে আসেন, এই মোট 2 পৃষ্ঠা। তাহলে আমি একটু হাজিরাটা ডাকি, এরপরে আপনারা একটু পড়বেন। খুবই মশা, ইস, জীবন শেষ করে দিল। হুম, আচ্ছা, শাহাদাত হুসাইন এটা আপনাদের না? লাভবাহিক, জি। আচ্ছা, এবার জান্নাতুন নিসা নাই, রাশেদুল হাসান, লাব্বাইক। আব্দুল কাদের, নীলুফা জেসমিন আসছে, এরপরে আজিজুর রহমান, আরাফাত আসেনি, এস এম রিয়াজ, হুসাইন মাহমুদ, আলী রাজ, লাকি আক্তার লাকি, সাইদুর রহমান, আকমাল ফকির, লাভবাহিক। সারাফাত, আব্দুল্লাহ মিস্ত্রি, জাহিদুর রহমান, জাহিদুল ইসলাম, জাকিয়া সুলতানা, আয়েশা আক্তার, জাহাঙ্গীর আলম, আসিয়া আক্তার, বেলাল, হাফিজ বেলাল, তামজিদ, তামজিদ ছিল, জুনাইদ, ইমরান খান, আমিন হুসাইন, আমিন হুসেন খান, ইয়াসিন আরাফাত, ইমাম হুসাইন। লাভবাহিক, লাভবাহিক। আচ্ছা, মোহাম্মদ ফরহাদ, আমানত আলী, লাব্বাইক। ও তাহলে এটা কি, এটা দেই, আমিন এটা অনুপস্থিত। আচ্ছা, বেলাল উদ্দিন, রেজওয়ান, মুমতাহেনা বিবি, মুমতাহেনা বিবি, আছে যে হাত উঠাই